আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ইতিকাফ করার মধ্যে বিরাট বড় ফজিলত সেটা হচ্ছে এই যে ধারাবাহিক যদি একটা মাস ইতিকাফ করে কোনো ব্যক্তি, আর যদি কোনো ইবাদত নাও করে, তেলাওয়াত নাও করে, কোনো নফল ইবাদত যদি নাও করে, তো সেক্ষেত্রে কদরের রাত তার ছাড়বে না। যদি একটা মানুষ এমন করে সারাদিন ঘুমায়, সারা রাত ঘুমায় মসজিদে ইতিকাফের নিয়তে, তো ইতিকাফটাই তো তার একটা ইবাদত চলছে, আর কদরের রাত পাওয়ার জন্য তার রাতটা কেবল একটা ইবাদতের মধ্যে কাটানো দরকার। সুতরাং কোনো বান্দা যখন মসজিদে বসে ইতিকাফ করতে থাকবে, অটোমেটিক সে কদর পেয়ে যাবে, তার কদর আর ছাড়বে না, আলাদা করে কদর তাকে আর খুঁজতে হবে না। এরপরে যদি মসজিদে বসে আল্লাহ পাক তাকে কিছু তেলাওয়াত, কিছু নফল নামাজ পড়ার তৌফিক দেয়, কিছু তাসবিহ তৌফিক দেয়, তো সেটা নূর আলা নূর। এছাড়া যারা সারাদিন কর্মব্যস্ত মানুষ কাজের মধ্যে থাকেন, তাদের জন্য একটা সুযোগে সম্ভব হলে তারাবির পরে মসজিদে বেডিং নিয়ে শুয়ে পড়া এবং সাহরির পরে ফরজের নামাজ পড়ে আবার মসজিদের বাইরে চলে আসা, এই যে একটা রাতের এই যে মূল্যবান অংশটা আপনি ইতিকাফের নিয়তে মসজিদে থাকলেন, আর বাকি সারাদিন আপনার ব্যবসা বাণিজ্যে চাষাবাদে থাকলেন, এতে আপনার কদর ছাড়বে না। তো কদর পাওয়ার একটা মহামূল্যবান সুযোগ এটা যে আপনি ইতিকাফ করুন, পারলে 24 ঘন্টা অল টাইম পুরো মাসটা ধারাবাহিক ইতিকাফ করুন, আর তা না হলে অন্তত চেষ্টা করুন দিনে না হলেও অন্তত রাতটা যেন আপনি নফল ইতিকাফের মধ্যে মসজিদে কাটাতে পারেন, তাতে আল্লাহ পাক চাইলে কদর ছাড়বে না। আল্লাহ পাক আমাদের সকলকে রমজানের পূর্ণ বরকত, ফজিলত এবং কদরের পূর্ণ বরকত ও ফজিলত নসিব করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।